ইত্যাদির সঙ্গে যুক্ত হলেন কিভাবে? অভিজ্ঞতাটা কেমন তাদের সঙ্গে কাজ করে? এটাও সিলেটি ভাষা এবং সিলেটি নাটকের কারণে। তো উনি তো বাছাই করে নেন। এই যে বললাম উনার কিন্তু আমি একজন ছাত্র, মানে ওই যে দেখার ছাত্র, বুঝেন নাই? তো আমি ছোটবেলা থেকে আমি যখন অভিনয় শিখি, আমার আম্মা যখন আমাকে একেবারে ছোট যেমন খুশি তেমন সাজা শিখাইতেন, আমি ফার্স্ট সেকেন্ড হইতাম। এটা সবসময় ফার্স্ট সেকেন্ড হইতাম, থার্ড হইতাম না। তখন আমার আম্মা এই হানিফ সংকেত স্যারের অভিনয় দেখে আমাকে শিখাইতেন মিস্টার বিনের। তো আগে পেনা, কুচুরি পেনা আছে না, পেনার এই দাড়িগুলা কেটে আমাকে দাড়ি লাগাই অভিনয় করাইতেন, মুস লাগে গুপ লাগিয়ে অভিনয় করাইতেন। তো আমার প্রেরণা ওইখান থেকে একটা স্বপ্ন ছিল যে উনাকে দেখার। তো আল্লাহ অবশ্যই দোয়া কবুল করছেন। এইরকম একজন মানুষকে কাছের থেকে দেখা, বিশ্বাস করেন যে এত মানুষ বাস হঠাৎ করে থামিয়া যায় উনারে দেখার পরে, মানে উনারে দেখছে এত একজন, হ্যাঁ উনার যে মানুষের কি পরিমাণের যে উনাকে নিয়ে একটা ক্রেজ কল্পনা করার মতো না। তো এইরকম মানুষের কাছে থাকা, ওইরকম মানুষ হঠাৎ আমাকে ধরতেছে, ওনাকে সামনে থেকে দেখতেছি, এইটা থেকে গর্বের বিষয়। আর এইটাতে বড় সফলতা আমার আর কিছু নাই। আমি ইত্যাদিতে কাজ করতেছি আর নিয়মিত উনাদের সাথে কাজ করতেছি, আরও গর্বের ব্যাপার। আর এটা আমি আগে অনেক খুব বেশি দোয়া করতাম যে ইত্যাদিতে যদি কোনোভাবে আমাকে, কিন্তু মনে হইতো এইটা যে আমি তো এখানে যাওয়ার যোগ্য নয়, কিন্তু আল্লাহ কিভাবে যে নিলেন এটা আমি এখনো বিশ্বাস করতে পারি। আচ্ছা, যেদিন আপনাকে প্রথম ধরুন ইত্যাদি থেকে যোগাযোগ করলো বা আপনাকে, আমি জানি না কে ফোন দিয়ে কনফার্ম করেছিল যে হ্যাঁ আপনাকে আমরা আমি হানিফ সংকেত বলছি, কিংবা আপনাকে ইত্যাদি নিয়ে কাজ করতে, ওই মোমেন্টটা বা একটা স্মৃতিচারণ কিছু শোনা যায় নাকি? প্রথমে আমার পেজ যেটা আছে, পেজে তো অনেক মানুষ যোগাযোগ করে, মিঠু ভাই মনে কোনোভাবে মেসেজ দিছিলেন, কিন্তু আমরা বিশ্বাস করি নাই, কেন আমাকে ইত্যাদি থেকে। এরপরে যখন কোনো মামুন ভাই যোগাযোগ করছেন, মামুন ভাই যোগাযোগ করার পরেই বিশ্বাস করছি যে ইত্যাদি থেকে। তখন আমি বিশাল খুশি হয়েছি। ওই আল্লাহকে আবার বলছি যে আল্লাহ, তোমার সব দোয়া কোনো সময়ে সব দোয়াই কবুল হয়, এটাই সত্য। এবং আমার জানেন এই বয়সে আমার কোনো কিছু চাওয়ার পাওয়ার বাকি নাই। এত দিছেন যে আমি এত খুশি। আচ্ছা, আর হানিফ সংকেতই মনে হয় একজন ব্যক্তি যে কিনা বছরের পর বছর একই ধাঁচে জনপ্রিয়তা ধরে এগিয়ে যাচ্ছে এবং শিকার আছে, মানে যত বেশি প্রত্যেকটা ওনার শব্দ, প্রত্যেকটা মুভমেন্ট ওনার কাছ থেকে মানুষ শিখতে পারবে। যারা কাজ করে বাংলাদেশের সব থেকে গর্বিত মানুষের আমার মনে হয় যে ইত্যাদিতে কাজ করে।